আসসালামু আলাইকুম। আজকেও একটি নতুন রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। নদীর ট্যাংরা মাছ, আমাদের তিতাস নদীর ট্যাংরা মাছ। মাছগুলো হালকা ভেজে নিব। কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন পেঁয়াজ কুচিগুলোকে ভালোভাবে ভেজে নিব। 1 চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিব। অল্প একটু পানি দিয়ে দিব। 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব। 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব। 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিলাম। এখন মাছগুলো দিয়ে দিব। অবশ্যই মশলা ভালোভাবে কষাইতে হবে। কষানোর উপরই ডিপেন্ড করে তরকারির স্বাদ। মশলা যত ভালোভাবে কষানো হবে তরকারির স্বাদও ভালো হবে। এখন দিয়ে দেব মাছগুলো। এখন মাছগুলো দিয়ে দিলাম। এখন অল্প একটু পানি দিয়ে দিব। মাছগুলো মাখা মাখা ঝোল রাখবো। সাথে দিয়ে দিব টমেটো, পাকা টমেটো দিয়ে দিব। সাথে কিছু পাকা টমেটো দিয়ে দিব। সাথে কিছু টমেটো ফালি দিয়ে দিলাম। পাকা টমেটো দিলে তরকারির কালারটাও সুন্দর আসে, খেতেও ভালো লাগবে। আর এখন এই টমেটোগুলো তো অনেক টেস্টি, একটু টক টক ফ্লেভার আসে, ভালো লাগে খেতে। সাথে দিয়ে দেব কিছু কাঁচামরিচ ফালি। আমার মরিচের গুঁড়োটা তেমন একটা ঝাল না, সেজন্য আমাকে বেশি করে কাঁচামরিচ দিতে হয়। সাথে দিয়ে দেব কিছু ধনিয়া পাতা। ধনিয়া পাতা না দিলে তো তরকারি পূর্ণতাই পায় না। তরকারি পরিপূর্ণ করার জন্য অবশ্যই ধনিয়া পাতা দিতে হবে। দিয়ে দিলাম কিছু দেশি ধনিয়া পাতা। ধনিয়া পাতা না দিলে মনে হয় তরকারি অপূর্ণতা থেকে যায়, তাই ধনিয়া পাতা দিয়ে পূর্ণতা করে নিলাম। এই তো আমার ট্যাংরা মাছের মাখা মাখা ঝোল রান্না শেষ। সবাইকে শুভ দুপুর।